হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা তো খুব খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন। কি বলে দাও? প্রথম বিবাহ বার্ষিকী। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, মানে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেজন্য বাড়িতে তো তোড়জোড় শুরু হয়ে গেছে, অনেক আয়োজন। আর তোমরা আগের ভিডিওতে সেটা দেখতেই পেয়েছো অল্প কিছু কিছু। আর আজকে হচ্ছে মেন আকর্ষণ, মানে আজকে হচ্ছে অ্যানিভার্সারি। তো চেষ্টা করছি নিজেদের মতন করে কিছু করা, নিজেদের মতো করে সেলিব্রেট করা, নিজেদের খুশি ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়ে, তাই তো? আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেও গেছি, আর এখন যাব হচ্ছে অ্যানিভার্সারির জন্য কেক কিনতে। সকাল বলতে কটার সময় সকাল সেটা বলো। যাই হোক, আমার সকাল একটু দেরিতেই হয়। অত সকাল সকাল ঘুম থেকে উঠে কে বড়লোক হয়েছে বলো? না, বড়লোক বলা ভুল হবে। আর এত সকাল সকাল ঘুম থেকে উঠে বা আমি কি রাজকার্য করবো? তো যাই হোক, আমার সকাল একটু দেরিতেই হয়। তো চলো এখন আমরা যাই কেক কিনতে অ্যানিভার্সারির জন্য। আর চলো দেখতে থাকো, ভিডিওটা দেখতেই পাবে কি করছি না করছি। চলো চলো। আর এই যে আমরা এখন চলে এসেছি বেথুয়াতে আমাদের অ্যানিভার্সারি কেক কেনার জন্য। আর আমাদের অ্যানিভার্সারির আগের দিনে কিন্তু আমাদেরকে আমার বাড়ি থেকে একটু গায়ে হলুদ, একটু আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল আমাদের দুজনকে একসাথে। আর যেহেতু আমাদের সেভাবে অনুষ্ঠান করে বিয়ে হয়নি, তো সেই জন্য বাড়ির ইচ্ছে ছিল যে অ্যানিভার্সারির সময় একটা ছোট্ট করে একটু কিছু করা আমাদের সামনে দেওয়া। আর এই যে আমাদের কেক কিন্তু এদিকে রেডি হচ্ছে, আমরা কিন্তু এখান থেকে 2টো কেক নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো আমারও ইচ্ছে ছিল যে আমার বিয়েতে মানে হাজবেন্ডের সাথে দুইজন একসাথে বসে আইবুড়ো ভাত খাবো, গায়ে হলুদ মাখবো, কিন্তু এটা কি আর সম্ভব বলো? কিন্তু দেখো, আল্লাহর রহমতে কিন্তু আমার সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। আর এদিকে সবাই কিন্তু আমাদের গায়ে হলুদ দিয়েছিল, কিন্তু এই সবার ক্লিপগুলো নেওয়া হয়নি। তো জাস্ট এইটুকু ক্লিপই নেওয়া হয়েছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখো, এখন কিন্তু অ্যানিভার্সারির যে মেন আকর্ষণ, আর এখন ডেকোরেশন চলছে অ্যানিভার্সারির। আর এদিকে জোর কদমে লেগে গেছে আমার ভাই বোনেরা, আর ছোট আব্বাও কিন্তু বসে গেছে ডেকোরেশন করার জন্য। আর এদিকে আমরা কিন্তু সেজে গুজে রেডি সেডি হয়ে এখন চলে এসেছি আমাদের অ্যানিভার্সারি পালন করার জন্য। আর সারাদিন যা যা হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল সেগুলো কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ জানোই তো আমি কেমন ল্যাটখোর। আমার অ্যানিভার্সারি হয়েছে 1 তারিখে, আর আমি এখন ভিডিও দিচ্ছি আজকে ধরো 11 তারিখে, বুঝতেই পারছো। আর এই যে এখন কিন্তু আমাদের কেক কাটিং পর্ব শুরু হয়ে গেছে, আর এখানে সবাই দাঁড়িয়েছিল বাড়ির সকলে। তো সবাই মিলে অনেক আনন্দ করেছি, মজা করেছি, হই হুল্লোড় করে দিনটা কাটিয়েছি। আর এই যে এখন ও আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছে, আমি ওকে একটু কেক খাইয়ে দিচ্ছি, আর এরপর বাড়ির সবাইকে কেক খাইয়ে দেবো। আর এভাবেই আনন্দের সাথে আনন্দ করে বাড়ির মানুষগুলোকে নিয়ে এই দিনটা আমরা সেলিব্রেট করেছি। তো খুব সুন্দর একটা দিন আমরা কাটিয়েছি, যে দিনটা আমাদের লাইফে একদম স্মৃতি হিসেবে রয়ে যাবে আজীবন। আর এই ভিডিওর মাধ্যমেও স্মৃতি হিসেবে রয়ে যাবে এই দিনগুলো, দেখবো ঘুরে ফিরে। আর হ্যাঁ, হয়তো কেউ ভাববা যে বেশি বেশি শো অফ করছি, তো অবশ্যই শো অফ তো করাই, তাই না? মানে আমার ফ্যামিলির মানুষগুলো এত ভালো, এত সাপোর্টিভ। অন্য কিছু সবার তো টাকা পয়সা সবার তো আছে, তাই না? কিন্তু এই যে আমার বাড়ির মানুষগুলো যে এত ভালো, এত সাপোর্টিভ, আর এত কপাল করে একটা ফ্যামিলি পেয়েছি, একটা হাজব্যান্ড পেয়েছি, এগুলো তো শো অফ করার মতোই, তাই না? সবার আমি আশা করছি সবার বাড়ির মানুষই ভালো, সবার ফ্যামিলি ভালো, কিন্তু আমার ফ্যামিলিও যেহেতু আরও ভালো, তো সেহেতু আমিও শো অফ করছি। আর এই যে এখন আমি কিন্তু সবাইকেই কেক খাইয়ে দিচ্ছি। আর এই যে তারা আমাদের খুশিকে, আমাদের আনন্দকে প্রাধান্য দিয়ে এত কিছু সেলিব্রেট করেছে বাড়ির মানুষগুলো, এগুলোই বা কয়জন করে বলো, বা কয়জনই পারে বলো? আর ছেলে মেয়েদের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়ে তাদের এই যে আনন্দগুলোকে সেলিব্রেট করতে তারাও যে সাহায্য করছে, তারাও যে সাথে রয়েছে, সাপোর্ট করছে, এটাই তো অনেক, তাই না? আর এই যে আমি এখন পর্ব সবাইকে কেক দিয়ে দিচ্ছি, আর এর ফাঁকে আমরা কিন্তু অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আর এই যে আমি কিন্তু এখন আমার দিদিকে কেক খাওয়াচ্ছি, আর এর আগে কিন্তু আমি আমার ছোটো মাকে কেক দিয়েছি, আর তার আগে আমার ছোট আব্বুকে, খালুকে আর আব্বাকেও কেক দিয়েছি। আর এই যে চলে এসেছে এখন আমার খালাকে কেক দিচ্ছি। আর খালা কিন্তু বলেছিল যে আমায় কিন্তু মানে ভিডিওতে স্টিকার দিয়ে দিবি, আমি কিন্তু মানে ক্যামেরা ফ্রেন্ডলি না, কিন্তু কত আর স্টিকার দেবো বলো, সেই একই চলে আসছে।
আর এই যে এখন আমার ছোট্ট তানিশাও চলে এসেছে কেক খাওয়ার জন্য। আর এইদিকে আমার বোন করছে, আমার বোন হচ্ছে ছবি তুলছে আর রিমা হচ্ছে ভিডিও করে দিচ্ছে। আর এই যে এখন চলে এসেছে আসিম, এটা আমার হচ্ছে খালাতো ভাই। তো আসিম চলে এসেছে কেক খাওয়ার জন্য। তো ওকে আমি ফার্স্টে ক্রিম দিচ্ছিলাম, ক্রিম কেক। তো পরে ও বললো যে না, ও ক্রিম কেকটা অনেক পছন্দ করে না, তো সেই জন্য ওকে অন্য একটা পিসের কেক দিলাম। আর এই যে সবাই মিলে মজা করে আনন্দ করে দিনটা সেলিব্রেট করেছি। আর এই দেখো এখন কিন্তু আমার বর নিজেই বলছে দাও আমি ক্যামেরা করে দিই। আর আমাদের কিন্তু যখন গায়ে হলুদের আইবুড়ো ভাতের পর্ব চলছিল তখন কিন্তু আমার বর ফটো তুলে দিয়েছিল আর বলছিল দেখো যে আমি তোমার বর আর আমরা একসাথে বসে আইবুড়ো ভাত খাচ্ছি, গায়ে হলুদ দিচ্ছি, আর আমি কিন্তু তোমার ফটো তুলে দিচ্ছি। এমন ভাগ্য কয়জনের হয় বলো। আর এই যে এদিকে আমার বোন চলে এসছে আর ওকে আমি একটু কেক দিয়ে দিলাম, বেচারা এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিল। আর এই যে কেক খাওয়ার পর্ব শেষ করে এখন চলে আসলাম গিফট আনবক্সিংয়ের দিকে। আর এই যে ও পকেট থেকে বের করলো কোন গিফটটা আমাকে দেবে এটা দেখার জন্য। আর আমার বোনরা বলছিল দাও দাও ভালো করে আংটিটা পরিয়ে দাও আর ভিডিওর দিকে তাকাও, আমরা কিন্তু ভিডিও করছি। আর এই যে ও কিন্তু আমাকে অ্যানিভার্সারিতে একটা রিং দিয়েছে, ইয়ার রিং। সরি, এটা ইয়ার রিং হবে না, এটা হবে ফিঙ্গার রিং। আর ওরা বলছিল দেখা দেখা আংটিটা দেখা, আমরা একটু তোর ভিডিও করে নিই। এগুলো সবই থেকে যাবে যেহেতু স্মৃতি হিসেবে, পরে যখন দেখবো এই দিনগুলোকে মনে পড়বে। আসলে ভিডিও করার কারণই এটা আমার, যে এই ভিডিওগুলো রয়ে যাবে, পরে এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে দেখবো। আর এই যে এখন কিন্তু আমার ভাই বোনরা মিল ওকে একটা স্পেশাল গিফট দিচ্ছে। তো কি স্পেশাল গিফট সেটা কিন্তু তোমরা একটু পরেই দেখতে পাবে। আর এই যে তানিশাও কিন্তু এখানে ওর ভাইকে আর আমাকে গিফট দিয়ে দিল। দেখেছো তানিশারও কত ইন্টারেস্ট গিফট দেওয়ার জন্য। আর এই যে এখন আমি আমার তরফ থেকে গিফটটা আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি। আর কি আছে এই গিফটের মধ্যে একটু পরে আনবক্সিং করা হবে, তোমরা কিন্তু তখন দেখতেই পাবে। ও কিন্তু আমাকে গোল্ড গিফট দিয়েছে, কিন্তু আমার তো আমি তো আর ওকে গোল্ড গিফট দিতে পারিনি, তাই না? তো আমি ওকে বলছিলাম যে তুমি আমাকে গোল্ড গিফট দিলে আমি তোমাকে দিতে পারলাম না। আর এই যে দেখো মা কিন্তু এখন আমাকে দিচ্ছে বালা, রুলি বালা। মা কিন্তু এটা আমাকে হাতে পরিয়ে দেবে। তো হ্যাঁ, ও বললো যে তো তুমি আমাকে গোল্ড গিফট দেবে, এটা তুমি এত টাকা তুমি কোথায় পাবে? তুমি কি চাকরি করো? তুমি যখন চাকরি করবে তখন তুমি আমাকে গোল্ড গিফট দিও। আর এই যে দেখো মা কিন্তু আমাকে এখন বালাটা পরিয়ে দিচ্ছে। আর আমার কিন্তু বালাটা অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক সুন্দর হয়েছে বালাটা। আর এরপর কিন্তু চলে এসেছে ছোটো মায়ের জামাইকে গিফট দেওয়ার জন্য। আর এই যে ছোটো মা কিন্তু আংটিটা বের করে নিয়েছে। তো হ্যাঁ, তোমরা কিন্তু আগেই দেখে নিয়েছো ফটোতে যে ছোটো মা কী গিফট দিয়েছে। ছোটো মা কিন্তু দিয়েছে হচ্ছে ডায়মন্ডের রিং। এই যে এই রিংটা, এই রিং দেওয়া অবধি কিন্তু ছোটো মা কাউকেই দেখায়নি যে কি গিফট আমাদের জন্য নিয়ে এসেছিল। ছোটো মা কিন্তু সেই দিনই কৃষ্ণনগর থেকে আমাদের জন্য ডায়মন্ডের নেকলেস আর রিংটা নিয়ে এসেছিল। তো এটা সারপ্রাইজ ছিল আমাদের কাছে। তো একদম যখন ছোটো মা গিফটগুলো দিচ্ছিল তখনই কিন্তু আমরা দেখেছিলাম। আর এই যে এখন কিন্তু আমার গিফটটা আমার ছোটো আব্বু আমাকে দিচ্ছিল আর আমাকে বারবার জিজ্ঞেস করছিল দেখ তোর পছন্দ তো, তোর পছন্দ তো। আমি বলেছিলাম হ্যাঁ আমার খুব পছন্দ। আর সত্যিই তো খুব পছন্দ, শুধু আমার কেন সবার খুব খুব পছন্দ হয়েছিল। আর এই যে দেখো এটা কিন্তু একটা ডায়মন্ডের রিং। আর আমার এই যখন আমি দিয়েছিলাম ছবিগুলো, তার মধ্যে তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, মানে বলেছো আমাকে যে রিং নেকলেসটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আসলে নেকলেসটা অনেক সুন্দরই হয়েছে। আর এই যে দেখো এখন কিন্তু আমার ছোট আব্বু আমাকে নেকলেসটা পরিয়ে দেবে। আর আমার বর এদিকে আমাকে কেমনভাবে ধরেছে জাস্ট একবার দেখো। তো যাই হোক, আমার কিন্তু নেকলেসটা অনেক পছন্দ হয়েছে, সব গিফটগুলোই পছন্দ হয়েছে, সবগুলোই সুন্দর হয়েছে। বাড়ির মানুষেরা ভালোবেসে অনেক দোয়া নিয়ে আমাদেরকে গিফটগুলো দিয়েছে। আর এই গিফটগুলো পছন্দ হবে না তা কি হয়? খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই গিফটগুলোর মধ্যে কিন্তু অনেক দোয়া, অনেক অনেক ব্লেসিংস আছে তাদের, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। আর এই যে এবার আমার খালা এসছে, খালা কিন্তু আমাকে দিচ্ছে একটা পলা রিং। আর পলা রিংয়ের মধ্যে যে একটা সুতো দেওয়া ছিল, মানে নতুন রিং কিনলে যে একটা সুতো দেওয়া থাকে, তো সুতোর সমেতই আমি আমার হাত আঙুলে ভরে নিয়েছিলাম। তো যাই হোক, পরে আবার
সুতোটা কাটা হয়েছিল। আর এই যে দেখো আমরা এতগুলো গিফটস পেয়েছি, এতগুলো গিফটস পেয়েছি। আর এই যে এখন আমার দিদি যাচ্ছে দিদির বড় নাচ জামাইকে হার পরানোর জন্য। তো এখনো অবধি আমাদের বাড়িতে একটাই জামাই, দিদির যদিও এখনো 4টে নাচ জামাই হবে, তো বর্তমানে একটাই। আর এই যে এখন আমার খালু কিন্তু আমাকে দিচ্ছে একটা নেকলেস, একটা লাইট ওয়েটের নেকলেস। তো এটাও কিন্তু খুব সুন্দর, একদম ফ্যান্সির মধ্যে। আমি কিন্তু এমনই পছন্দ করি, খুব একটা হেভি ওয়েটের হার বলো, হেভি ওয়েটের কোনো জিনিসই বলো আমার পছন্দ না। আমার কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যেই সব কিছুই পছন্দ। আর এটা কিন্তু একটা লাইট ওয়েটের নেকলেস ছিল। তো দেখো আমি কত গিফটস পেয়েছি। আর এই যে এখন খালু আমাকে হারটা পরিয়ে দিচ্ছিল। আর এই যে তারপর আমরা গিফট আনবক্সিং করতে চলে আসলাম, কারণ আমার বোনরা বলছিল যে এটা আমাদের স্পেশাল গিফট। হ্যাঁ, এটাই সেই স্পেশাল গিফট, তো এখনই আনবক্সিং করা লাগবে, তো তোরা নে এটা আনবক্সিং করার দেখ কি আছে। তো খোলার পর দেখলাম এটা তো একটা মেহেন্দির বক্স। তো তারপর বললো যে ওটা তো আগে খুলে তো দেখবি তোরা যে এর ভিতরে কি আছে। আর এই যে দেখো এর ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ 2টো 500 টাকার নোট আছে, কিন্তু এটা কিন্তু আসল টাকা না, এইটা কিন্তু নকল টাকা। ওরা একটা 500 টাকার আসল নোট জেরক্স করে মানে কালার প্রিন্ট করে কিন্তু এই টাকাটা বের করেছে। আর এর ভিতরে কিন্তু 1 টাকার একটা কয়েন ছিল, যেটা কিন্তু রিয়েল ছিল। আর ওটা নিয়ে ভীষণ মজা করেছে, সারা দিন প্ল্যানিং করেছে যে আমরা এরকম একটা সারপ্রাইজ, এরকম একটা ফ্র্যাঙ্কলি জিনিস আমাদের সাথে করবে বলে ভেবেছিল। তো শেষমেশ ওদের ইচ্ছেটা পূরণ হয়েছে। তো বেশ ভালোই, এরকম একটা মজার জিনিস না পেলে কি হয় বলো। আর এই যে এবার ওই গিফটটা আনবক্সিং করছি যেটা আমি দিয়েছি আমার হাজব্যান্ডকে। তো ও কিন্তু জানেই না এর ভিতরে কি আছে, বা আমি আদেও ওর জন্য কোনো গিফট নিয়েছি এটাও কিন্তু ওর কাছে পুরোটাই অজানা ছিল। তো এই যে দেখো আমি যেটুকু পেরেছি সেই জন্য ওর জন্য অ্যারেঞ্জ করেছি। আর এর মধ্যে ছিল একটা টি শার্ট, আর ছিল একটা হচ্ছে সানগ্লাস, আর একটা ছিল পারফিউম। আর আমার বোনেরা মজা করে একটা ছোট্ট পাউডারের কৌটো আর একটা চিরুনি ওর জন্য দিয়ে দিয়েছিল, বললো এটাও নে, বেশ ভালো লাগবে, মানে একটা ফানি ফানি ব্যাপার আর কি। তো তারপর আমি ওকে বললাম যে দেখো তুমি চশমাটা সানগ্লাসটা পরে কেমন লাগছে, তো দেখে নিল পরে। আর এগুলো নিয়ে এত কথা চলছিল, মানে এত হাসি চলছিল মানে চারপাশে, তোমাদের কি বলবো। আমি তো ভয়েস ওভার করছি, কিন্তু আশেপাশে যে এত কথা, এত হাসি হচ্ছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর কি। আর এই যে বইয়ের দেওয়া পারফিউমটাও কিন্তু মেখেও নিল একটু। আর এই যে এবার কিন্তু পর্ব সবাই ওকে গিফটসগুলো দিয়ে দিচ্ছে আর বলছি তুমি এখনই খোলো, এখনই আনবক্সিং করো ভিডিওগুলো, মানে সরি গিফটগুলো আমরা কিন্তু এখনই দেখিয়ে দেবো ভিডিওতে। আর এই যে এবার ও গিফটটা আনবক্সিং করছে, এটা কিন্তু আমার বোন দিয়েছে, মানে রিয়া দিয়েছে। তো দেখো এর ভিতরে কি আছে, আমরা কিন্তু জানি না এর ভিতরে কি আছে, এখন খুলছি যেহেতু এখনই দেখতে পাচ্ছি। আর এই যে এর ভিতরে ছিল একটা কাপ, মানে আমাদের দুইজনের ছবি দিয়ে কাপ করা ছিল, মানে হচ্ছে কফি মাগ যাকে বলে। আর এখানে লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি বুবু অ্যান্ড ভাইয়া। তো এই গিফটটাও আমাদের খুব খুব পছন্দ হয়েছে। আর এই যে নেক্সট আরও একটা গিফট খুলছি, এইটা দিয়েছে কিন্তু রিমা। দেখো আমার বোনেদের কত ইন্টারেস্ট, মানে কত ওরা এই অনুষ্ঠানটাকে ভালোবেসেছে, আর আমাদের সবাইকে মানে খুশি করার জন্য, আনন্দ করার জন্য কত কি ভেবেছে, যে ওরা এত ছোট হওয়া সত্ত্বেও ওরা আমাদের জন্য উপহার নিয়ে এসেছে। এই যে দেখো রিমার দেওয়া গিফটটা, এটা কিন্তু হচ্ছে এর মধ্যে কিন্তু তোমার চা বা কফি যা কিছু করে রাখা যাবে, এই জিনিসটা গরম থাকবে এবং পরে আমরা সেটা খেতে পারবো। তো বারবার রিয়া বলছিল যে আমি তো কফি মাগ দিয়েছি, তুই এটাতে কফি করে রাখবি, আর আমি যে কফি মাগটা দিয়েছি তার মধ্যে ঢেলে খাবি, বেশ ভালো একটা কম্বিনেশন হয়েছে। আর এই যে দেখো তানিশাও কিন্তু গিফট দিতে ছাড়েনি, তানিশাও কিন্তু গিফট দিয়েছে এবং ভালো করে গিফটটাকে র্যাপিংও করেছে। মানে তোমরা এসব দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা আনন্দ খুশি মজাতে কাটিয়েছি দিনটা, আর কতটা সবাই মিলে মিশে আজকের দিনটাকে সবাইকে খুশি করার জন্য কতটা উতলা হয়েছি। আর সবাই মিলে সবাই মিলে এই যে ডেকোরেশন করা, খুশি করা। আর এই যে দেখো এখন কিন্তু গিফটটা পেয়েও গেছি হাতে। আর এই তানিশাকে কিন্তু তানিশার দুলা ভাই রিটার্ন গিফটটা দিয়ে দিল, বলল নে এটা তুই রাখ, তুই খাবি। পরে কিন্তু তানিশা এই ক্যাডবেরিটা ফ্রিজে রেখে নিজেই খেয়ে নিয়েছিল। তো যাই হোক, ও তো ছোট, কিন্তু ও যে মনে করে গিফটটা দিয়েছে এটাই অনেক।
ও যে ভালোবেসে গিফটটা দিয়েছে হাতে, এটাই অনেক। আর এখন দেখো আমার ছোট আব্বু আমাদের দুজনের ছবি তুলে নিচ্ছে। আর এই দেখো মেন আকর্ষণ তানিশা তার ভাইয়ার কোলে। আর এই যে আমার বোনেদের ভীষণ উৎসাহ ছিল এরকম করে কিছু ভিডিও বানানো, ভিডিও করা, তোদের জন্য এই ভিডিওগুলো বানানো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ।